ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব একজন সুস্থ মানুষের পালস কত থাকা উচিত, ব্লাড প্রেশার কত থাকলে সেটাকে আমরা নর্মাল ধরবো, এছাড়াও মহিলাদের হিমোগ্লোবিন, পুরুষদের হিমোগ্লোবিন কত থাকা উচিত এগুলি নিয়ে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। আমাদের নর্মাল ব্লাড প্রেশার কত থাকা উচিত এটা কিন্তু প্রত্যেকেরই জানা দরকার। দেখবেন ডাক্তারবাবুরা যখন প্রেশার মাপেন তখন বলেন যে আপনার ওপরে এত আছে এবং নিচে এত আছে। উপরেরটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার এবং নিচেরটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80। 130 হলেও সেটাকে নর্মাল ধরা হয়। যদি 130-এর উপরে উঠে যায় তাহলে সেটাকে হাই ব্লাড প্রেশার বলা হয়, এবং যদি এই 130/80-র নিচে নামে তাহলে সেটাকে লো ব্লাড প্রেশার বলা হয়। লো ব্লাড প্রেশারে যেমন আপনার সমস্যা হতে পারে, হাই ব্লাড প্রেশারেও তেমন আপনার সমস্যা হতে পারে। হাই ব্লাড প্রেশার হলে কি কি প্রবলেম হতে পারে, লো ব্লাড প্রেশার হলে কি কি প্রবলেম হতে পারে, এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এবার বলি একজন সুস্থ মানুষের কত পালস থাকা উচিত। একজন সুস্থ মানুষের 70 থেকে 100 বারের মধ্যে পালস রেট থাকা উচিত। যদি 100-র উপরে চলে যায় বা 70-এর নিচে নেমে আসে তাহলে হার্টের কোনো সমস্যা আছে বুঝতে হবে। সেক্ষেত্রে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে। একজন সুস্থ ব্যক্তি মিনিটে কতবার শ্বাস নেয় জানেন? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা মিনিটে কতবার নেয়? একজন সুস্থ ব্যক্তি মিনিটে 12 থেকে 16 বার শ্বাস নেয়। যদি এর থেকে বেশি হয় তাহলে বুঝতে হবে তার কোনো রকম শারীরিক সমস্যা আছে, যেমন শ্বাসকষ্ট। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি কি জানেন পুরুষদের ও মহিলাদের রক্তে হিমোগ্লোবিন কত থাকা উচিত? পুরুষদের শরীরে হিমোগ্লোবিন থাকা উচিত 13.50 থেকে 17.00। যদি এই 13-র নিচে নেমে যায় তাহলে পুরুষদের শরীরে রক্ত কমে যাবে, কারণ হিমোগ্লোবিন কমলে রক্ত কমে যায়। মহিলাদের রক্তে হিমোগ্লোবিন থাকা উচিত 11.50 থেকে 16-র মধ্যে। যদি 11-র নিচে নেমে যায় তাহলে মহিলাদের অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দেবে। এবারে আসুন জেনে নেওয়া যাক রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কত থাকা উচিত। 130 থেকে 200 এর মধ্যে কোলেস্ট্রল থাকা উচিত। যদি 200-র উপরে উঠে যায় তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। 240-এর উপরে কোলেস্ট্রল উঠে গেলে সেটাকে হাই রিস্ক বলা হয়। পটাশিয়াম কত থাকা উচিত জানেন? পটাশিয়াম থাকা উচিত 3.6 থেকে 5.2 এর মধ্যে রাখা উচিত। সোডিয়াম থাকা উচিত 135 থেকে 145-এর মধ্যে। এবার আসুন জেনে নেওয়া যাক বাচ্চাদের রক্তে সুগারের পরিমাণ কেমন থাকা উচিত ও প্রাপ্তবয়স্কদের রক্তে সুগারের পরিমাণ কেমন থাকা উচিত। বাচ্চাদের রক্তে সুগারের পরিমাণ থাকা উচিত 70 থেকে 100-র মধ্যে, এবং প্রাপ্তবয়স্কদের থাকা উচিত ফাস্টিংয়ে মানে খাওয়ার আগে 70 থেকে 110-এর মধ্যে। এছাড়াও পিপিতে থাকা উচিত মানে খাওয়া দাওয়ার পর 70 থেকে 140-এর মধ্যে। ডাব্লিউবিসি যেটাকে শ্বেত রক্তকণিকা বলা হয়, এই শ্বেত রক্তকণিকা রক্তে থাকা উচিত 4500 থেকে 11000-এর মধ্যে। আরবিসি যার ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল, বাংলায় যেটাকে বলা হয় লাল রক্তকণিকা, এই লাল রক্তকণিকা থাকা উচিত 4.35 থেকে 6 মিলিয়নের মধ্যে। আমাদের শরীরে ক্যালসিয়াম থাকা উচিত 8.6 থেকে 10.3 mg। যদি এর কম থাকে তাহলে কিন্তু হাড় ক্ষয়ের মতো সমস্যা দেখা দেবে। আমাদের শরীরে ভিটামিন ডি থাকা উচিত 20 থেকে 50 mg। ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের হাড় ও দাঁতের সমস্যা হতে পারে, অনেকের শরীরে ব্যথাও বাড়তে পারে। ভিটামিন বি থাকা উচিত 160 থেকে 950 মিলি। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আমাদের কিন্তু হাত পা জ্বালা, চুল ওঠা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। প্লেটলেট থাকা উচিত 1,50,000 থেকে 4,50,000-এর মধ্যে। দেখুন গরমে পুরো টি শার্ট ভিজে গেছে। অতএব ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।